এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি ফারহাদ আসনিম। অন্তর্বর্তী সরকার গঠনের 1 বছর পর বিদেশে বাংলাদেশের সব দূতাবাস, হাই কমিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার রাতে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দূতাবাসগুলোকে ফোন করে বিশেষ এই নির্দেশনা দেওয়া হয়। বিদেশে দূতাবাস, হাই কমিশন ও কূটনীতিকদের বাসভবনে এতদিন রাষ্ট্রপতির যে ছবি টানানো ছিল সেগুলো সরিয়ে ফেলতে এই নির্দেশনা। ছবি সরানোর বিষয়টি তদারকি করতে অঞ্চল ভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের ছবি আর থাকবে না। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো কিছু গণমাধ্যমকে জানায়নি। গেজেট প্রকাশ হওয়ার পরও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সম্পদের হিসাব দেননি। দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার নানা পদক্ষেপ নিলেও উপদেষ্টাদের সম্পদের হিসাব না দেয় নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। ডিবিসি নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এমন কথা বলেন দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, 5ই আগস্টের পর কেউ কেউ নিজেদের অতি ক্ষমতাবান ভাবছেন, যা বৈষম্য বিরোধী চেতনার সঙ্গে সাংঘর্ষিক। গণ অভ্যুত্থানের মুখে অবসান হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের। গঠন হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। উদ্যোগ নেওয়া হয় 10টি সংস্কার কমিশন গঠনের, যার একটি দুর্নীতি দমন সংস্কার কমিশন। পালন করিব। এই কমিশনের প্রধান করা হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানকে, যিনি ঐকমত্য কমিশনেরও অন্যতম সদস্য। ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো মোটা দাগে ঐকমত্যে এসেছে, তবে কিছু বিষয়ে আপত্তি আছে। যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলোর ভাগ্য কি হবে সেটা আমরা জানি না। যেমন দুদকের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। যেই দল নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা সাংবিধানিক স্বীকৃতি বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট প্রস্তাব সম্পর্কে নোট অফ ডিসেন্ট দিচ্ছে, তারা যদি নির্বাচিত ক্ষমতায় যান, যেটি সম্ভাবনা আছে, সেক্ষেত্রে এইটার ভাগ্য কি হবে সেটা কিন্তু পরিষ্কার না। 1 বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলেও মনে করেন তিনি। যে ক্ষেত্রগুলো সবচেয়ে বেশি ঘাটতি অন্তর্বর্তীকালীন সরকার, তার মধ্যে অন্যতম হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এবং তার পিছনে কারণও কিন্তু যথেষ্ট আছে। এটার দায়িত্ব যাদের হাতে, যেই সংস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাগত যে দেউলিয়াপনা সৃষ্টি হয়েছিল, যে অপরাধের জন্য যারা দোষী, যে কারণে তারা মানবিক মনোবল হারিয়েছে, সেটাকে ফিরে পেয়ে যাবে, এটা কিন্তু আশা করাটা কঠিন। যার ফলে সময় লেগেছে, এখনো লাগছে, এবং প্রত্যাশিত অগ্রগতি সেখানে হচ্ছে না। প্রশ্ন তোলেন, গেজেট থাকার পরও কেন উপদেষ্টারা সম্পদের হিসাব দিচ্ছেন না? প্রধান উপদেষ্টা তারা জাতির প্রতি প্রথম ভাষণে কিন্তু বলেছিলেন যে তিনি এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যরা সকলে তাদের সম্পদের বিবরণী প্রকাশ করবেন, জমা দিবেন, প্রকাশ করবেন। সেটা পরবর্তীতে গ্যাজেট হিসেবে প্রকাশিত হয়েছিল, অর্থাৎ এটা আইনগত ভিত্তি পেয়ে গেছিল। কোথায় সেটা? চাঁদাবাজি, দখলবাজি বেড়েছে উল্লেখ করে বলেন, কেউ কেউ এখন নিজেদের অতি ক্ষমতাবান ভাবছেন। সারা দেশে মাঠ পর্যায় থেকে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, বিভিন্ন ধরনের পরবর্তীতে মামলাবাজি, গ্রেপ্তার বাণিজ্য, জামিন বাণিজ্য, এগুলো কিন্তু প্রকটভাবে চলেছে এবং বিকশিত হয়েছে। এবং সেখানে কারা জড়িত ছিল? আমাদের মূল ধারার রাজনৈতিক শক্তিগুলো জড়িত ছিল একেবারে 5 আগস্ট থেকে। এই যে অতি ক্ষমতায়িত যে চর্চাটা, সেটারই প্রতিফলন বলে আমি মনে করি। সংকট থাকলেও রাষ্ট্র সংস্কারের সম্ভাবনা এখনো আছে মনে করেন ডক্টর ইফতেখারুজ্জামান। রাষ্ট্র সংস্কারের বিশাল সম্ভাবনা যেটা সৃষ্টি হয়েছিল সেটা এখনো আছে। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। রোহিঙ্গা ইস্যুতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সাথে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, কারা কারা বৈঠকে অংশ নিয়েছেন আর এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ব্রিফ হবে কিনা আমাদের জানাবেন। ফারা, আপনাকে জানিয়ে রাখতে চাই, আগামী কয়েক মাসের ব্যবধানে কিন্তু 3টি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে রোহিঙ্গা সংক্রান্ত, এবং সেই অংশীজনদের নিয়ে, অর্থাৎ আসছে 25শে অগস্ট কক্সবাজারে যে অনুষ্ঠিত হবে সেই সম্মেলনটির অংশীজনদের নিয়ে, এবং তারপর সেপ্টেম্বরে আমাদের নিউ ইয়র্কে ইউএন এর একটি রোহিঙ্গাদের নিয়ে একটি সম্মেলন রয়েছে, এবং পরবর্তীতে ডিসেম্বরে আরও একটি সম্মেলন রয়েছে, সেটি কাতারে। অর্থাৎ
তিনটি যে আন্তর্জাতিক সম্মেলন রয়েছে সেই সম্মেলনের যে অংশীদাররা রয়েছেন তাদের নিয়ে আজকে প্রাথমিক একটি ব্রিফ কিন্তু চলছে এবং প্রাথমিক একটি বৈঠক চলছে। এবং তার সাথে জানিয়ে রাখতে চাই ৮ বছর রোহিঙ্গারা বাংলাদেশে রয়েছেন এবং সেই ৮ বছরেও আসলে তাদের প্রত্যর্পণ বা প্রত্যাবাসন নিয়ে তেমন ফলশ্রুতি বা সেই ধরনের কোনো বিভিন্ন দেশের যে বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন দেশকে যে বারংবারই আহ্বান জানানো হচ্ছে সেই ধরনের আহ্বানে সাড়া দেয়া এবং তার পাশাপাশি অংশীজনদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের রোহিঙ্গাদের নিয়ে টেকসই একটি সমস্যা সমাধানের জন্য কিন্তু এই সম্মেলনগুলোর আয়োজন করা হয়েছে। এবং আসছে 25শে অগস্ট যে সম্মেলনটি কক্সবাজারে অনুষ্ঠিত হবে সেই সম্মেলনে প্রধান উপদেষ্টাও যোগ দেবেন বলে কিন্তু আমাদের জানানো হয়েছে এবং এ সংক্রান্ত সকল আয়োজন কেন্দ্রিক যে বৈঠক রয়েছে সেই বৈঠকেরই কিন্তু প্রাথমিকভাবে এটি হচ্ছে ফরেন সার্ভিস একাডেমিতে। এবং খলিলুর রহমান আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের আজ ব্রিফ করার কথা রয়েছে, তবে সে বিষয়ে কিন্তু এখনো আমাদেরকে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি। তবে তার সাথে আসলে যুক্ত করতে চাই, আজ এই ব্রিফের মাধ্যমেই কিন্তু আগামী কয়েক মাসের যে সম্মেলনগুলো রয়েছে সেই সম্মেলনগুলোর প্রস্তুতি হিসেবে একে গ্রহণ করা হচ্ছে এবং এর মাধ্যমে রোহিঙ্গাদের নিয়ে কিংবা তাদের প্রত্যাবাসন নিয়ে টেকসই একটি সমাধান আসবে সেটি যেমন আশা করা হচ্ছে। এবং তার পাশাপাশি এই সম্মেলনগুলোতে বিভিন্ন দেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পাশাপাশি 25শে অগস্ট আমাদের দেশে বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রীর পর্যায়ে বৈঠক হবে, এমনটাই কিন্তু আমাদেরকে এখনো জানানো হয়েছে। ফারা, এই ছিল আসলে ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে স্বর্ণা, ধন্যবাদ। চাঁদপুরের মাছঘাটগুলোতে কিছুটা বেড়েছে ইলিশের সরবরাহ, এতে প্রভাব পড়েছে দামে। আগের তুলনায় সামান্য কমেছে দাম। এদিকে বরিশালে ইলিশের সরবরাহ কম থাকায় দাম আকাশ ছোঁয়া। চাঁদপুরে মাছের আড়তগুলোতে দিনে ইলিশ মিলছে 400 মনের মতো। আগের সপ্তাহে 1 কেজি ইলিশের 3000 টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 2300 থেকে 2500 টাকায়। এদিকে অন্যান্য বছর বরিশালে এমন সময় 1000 থেকে 1200 মন ইলিশ এলেও এবার মিলছে মাত্র 100 থেকে 150 মন। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2250 থেকে 2300 টাকায়, আর 800 গ্রামের ইলিশের জন্য গুনতে হচ্ছে 2000 টাকা। এমন দামে হতাশ ক্রেতারা, ইলিশ না কিনে বাড়ি ফিরতে হচ্ছে খালি হাতে।